হ্যালো স্টুডেন্ট, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আরও গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক ও গুরুত্বপূর্ণ কিছু সহজ পদ্ধতি নিয়ে। তো প্রথমে বলে রাখি, তোমাদের সব সময় এই প্রসেসগুলো তোমাদের কাজে লাগবে। আর আদর্শ লিপি কোচিং সেন্টারে তোমাদের স্বাগত। আগের ভিডিওতে আমরা কিছু জেনেছি যোগ, গুণ, ভাগ, কিছু সহজ পদ্ধতি বা মুখে মুখে করার প্রসেসগুলো, যেগুলো আমরা খুব সহজেই কম সময়ে আমরা করে ফেলতে পারবো। পরীক্ষার হলে আমাদের সময় পাচ্ছি, সবসময় অঙ্ক করতে হবে, তার সাথে তো জিকে থাকছে, নানান কিছু থাকছে। তো অঙ্কটা আমাদের গুরুত্বপূর্ণ। যদি একটা অঙ্ক আমাদের ভুল হয় তাহলে সেখানে নেগেটিভ মার্কস থাকবে, আর যদি ছেড়ে আসি সেটাও আমাদের মাইনাস হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে অঙ্ক সবসময় সঠিকভাবে করতে হবে এবং কম সময়ে। তো বেসিক যে অঙ্কগুলো ছিল সেগুলো আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। তো এখন আসবো কিছু যেগুলো পরীক্ষায় এসছে সেই ধরনের কিছু প্রশ্ন নিয়ে। চলো শুরু করি। তো স্টুডেন্ট, নিয়ে এসছি তোমাদের প্রথম অঙ্কটা, একটু দেখে নাও। যদি এ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট দিয়ে 10 স্কোয়ার, মানে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত স্কোয়ার সমান 385 বলে দিয়েছে, তবে 3 স্কোয়ার, 6 স্কোয়ার, 9 স্কোয়ার থেকে 30 স্কোয়ার অর্থাৎ 3 গুণ করে 30 স্কোয়ার পর্যন্ত এর মান কত হবে? এটা এসেছিল তোমাদের পিএসসিতে এবং তো আমাদের জানতে চেয়েছে 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার থেকে 30 স্কোয়ারের মান কত। তাহলে আমরা এই অঙ্কটাকে আমরা এইভাবে লিখতে পারি, 3 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ডট দিয়ে 3 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার। তো আমরা অঙ্কটাকে এইভাবে লিখে নিয়ে সাজিয়ে দিতে পারি। তো প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে 3 আমাদের প্রতিটাতেই আছে। তো আমরা 3 স্কোয়ার কমন নিয়ে নিতে পারি। 3 স্কোয়ার কমন নিয়ে নিলে এখানে থাকছে আমাদের 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট দিয়ে এখানে থাকছে 10 স্কোয়ার। তো সেই ক্ষেত্রে আমাদের এর মান আমাদের প্রশ্নে বলা আছে 385, যেহেতু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার থেকে 10 স্কোয়ার পর্যন্ত আমাদের প্রশ্নের মানটা দেওয়া আছে 385। তাহলে আমরা 3 স্কোয়ারের সাথে গুণ করে দিতে পারি 385-কে। তাহলে 9 ইন্টু 385 অর্থাৎ 9 ইন্টু 385। তো 9 ইন্টু 385 আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো 3465। তো আমরা এটা থেকে পাচ্ছি 3465। তো এটা হবে আনসার। তো আমাদের অপশনে দেওয়া আছে একই 3465। তো এইভাবে আমাদের এই ধরনের অঙ্কগুলো সমস্ত সঠিক কম সময়ে বা আলাদা প্রসেসে আমরা করতে পারবো, যেটা দেখে আমরা সবসময় পরীক্ষার হলে ভয় পেয়ে যাই বা আমরা ছেড়ে আসি। তো এই প্রসেসে আমরা সেই অঙ্কগুলো খুব সহজে করতে পারবো। তো দেখা যাক পরের অঙ্কটা। তো দেখে নিই পরের অঙ্কটা। তো 2 নম্বর অঙ্কটা হচ্ছে 777 অর্থাৎ 777 ভাজিত 21 সমান কত? এটা এই প্রশ্নটা এসেছিল রেলের এবং এমএসসিতে। তো এই প্রশ্নটা সহজভাবে আমরা ভাগ করে একটা প্রসেস হয়, আর যেটা সংক্ষেপে এই ধরনের যে কোনো অঙ্ক থাকবে সেই ধরনের এই প্রসেসটা কাজে লাগবে। তো আমরা এখানে 777কে ভাগ করতে বলা হয়েছে 21 দিয়ে। অতএব আমরা যখনই দেখব যে প্রথম একই সংখ্যা পরপর আছে বা এই সংখ্যার যোগফল, অর্থাৎ 7 যোগ 7 যোগ 7 অর্থাৎ 3 7 21, অর্থাৎ এই সংখ্যার যোগফলও 21 এবং ভাগ করতে বলছে 21, তখন কোনো কথা হবে না। অল টাইম এই ধরনের অঙ্ক হলে সবসময় এর উত্তর হবে 37। তো সেম প্রসেসে যদি আমরা আরেকটা অঙ্ক ধরে নিই, 3টে 9 ইন্টু 3টে 9 ভাজিত 27। তো এটার অপশনও সেম, যখন 3টে 9 যোগ করলে আমাদের 27 হচ্ছে এবং 27 দিয়ে ভাগ করতে বলা হচ্ছে, তো সেই টাইমে এর উত্তর হয়ে যাবে 37। তো এইভাবে যেমন আমাদের অপশনে আছে সি, এটা হবে সঠিক উত্তর। তো এই প্রসেস সবসময় 3টে সংখ্যার যোগফল যখনই সেই সংখ্যা ভাগ হবে
তিনটে সংখ্যার যোগফল যা হবে সেই সংখ্যা দিয়ে যখন ভাগ হবে তখন সব সময় উত্তর 37 আসবে। তো দেখে নিই পরের অঙ্ক। তো দেখি 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা বলেছে কিছু সংখ্যক টাকা এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ বি ও বি সি এবং সি এ যথাক্রমে 10 টাকা, 12 টাকা এবং 14 টাকা পায়। প্রশ্ন বলেছে তাহলে এ কত টাকা পায়। এটা এই কোয়েশ্চেনটা এসেছিল এসএসসিতে। তো অপশন দিয়েছে আমাদের 3 টাকা, 6 টাকা, 4 টাকা আর 5 টাকা। তো আমরা দেখি অঙ্কটা কিভাবে হবে। তো আমরা জানি এ বি এবং বিসি ও সি এ যথাক্রমে 10 টাকা, 12 টাকা এবং 14 টাকা পায়। তাহলে আমরা এইভাবে সাজিয়ে নিতে পারি। এ বি পায় 10 টাকা, বিসি পায় 12 টাকা এবং সি এ পাচ্ছে 14 টাকা। তাহলে আমরা যদি ভালো করে লক্ষ্য করি তো এখানে এ একটা, দুটো, বি একটা, দুটো, সি একটা, সি দুটো। তাহলে এখানে দুটো কমন, দুই সবই দুটো করে আছে। তাহলে দুই যদি আমরা কমন নিই তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান 36 টাকা। অর্থাৎ দুটো এ, দুটো বি ও দুটো সি সমান 36 টাকা। তাহলে এই সেম অঙ্ক যদি যাই তাহলে এ বি সি সমান কত? এ বি সি সমান আমরা 36কে 2 দিয়ে, এই দুইটা যেহেতু আমরা সমান চিহ্ন ওই পাশে যাচ্ছি তো এখানে যেটা আছে ইনটু আছে, তো সেই ক্ষেত্রে এটা ভাগ হবে। তো 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 2 দিয়ে এটা হচ্ছে 18 টাকা। তাহলে আমাদের এ বি সি সমান বেরিয়েছে 18 টাকা। তো আমরা এখানে এ বি ও সি এটা সমান বেরিয়েছে 18 টাকা। তো আমাদের প্রশ্নে জানতে চাইছে এ কত টাকা পায়। তাহলে আমাদের এখানে আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি বি সি সমান 12 টাকা পেয়েছে। তাহলে বি আর সি সমান 12 টাকা। তাহলে বি প্লাস সি সমান 12 টাকা। তাহলে এখানে আছে এ বি এবং সি সমান 18 টাকা। তাহলে টোটাল থেকে যদি আমরা বি সি বাদ দিই, বি প্লাস সি যদি বাদ দিই তাহলে আমাদের এর মানটা বেরিয়ে আসবে। তাহলে বি সি টোটাল বেরিয়েছে আমাদের 18 টাকা আর বি এবং সি এর মান বেরিয়েছে 12 টাকা। তাহলে আমাদের বেরোলো 6 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, অপশন বি। অর্থাৎ এই 6টা হচ্ছে আমাদের এ পেয়েছে। প্রশ্নে বলা আছে এ কত টাকা পায়, এ পায় 6 টাকা। তো স্টুডেন্ট 4 নম্বর অঙ্কটা দেখে নিই। 4 নম্বর অঙ্কটা আছে 36 × 36 × 36 প্লাস 14 × 14 × 14 বাই 36 × 36 প্লাস 14 × 14 মাইনাস 36 × 14। তো আমাদের বের করতে বলেছে এর মান কত। এই কোশ্চেনটা এসেছিল পিএসসি এবং এসএসসি দুটোতেই। তাহলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখি এটা উত্তর কি হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 36 একটা, দুটো, তিনটে এবং 14 একটা, দুটো, তিনটে। আমরা যদি 36 আর 14কে এ আর বি ধরি তাহলে আমরা উপরে পাচ্ছি এ কিউ প্লাস বি কিউ আর নিচে 36 × 36 তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস 14 × 14 বি স্কোয়ার মাইনাস 36 × 14 অর্থাৎ এ বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের অঙ্কের সূত্র। তো আমরা প্রথম থেকেই জানি, এই সূত্রগুলো আশা করি পড়েছি। তো সেই সূত্র ধরেই অঙ্কটা সহজভাবে হবে। তো আমরা উপরে দেখতে পাচ্ছি এ কিউ প্লাস বি কিউ আর নিচে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। তো এই সূত্রটাকে যদি আমরা তাহলে এ আর এ প্লাস বি আমরা কমন নিয়ে নিলাম। তো এখান থেকে কমন বলতে এটা সূত্রের মধ্যেই পড়ে। তো এরপরে এটা আসছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং নিচে আসবে এটা আমরা আলাদা এই সেম প্রসেসে আমরা এদিক ওদিক সরিয়ে নিতে পারি। তো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওপরে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং নিচেও এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই দুটোকে কেটে দিতে পারি। তাহলে আমাদের পড়ে থাকবে এ প্লাস বি আর আমাদের এ প্লাস বি এর মান সমান
এ প্লাস এ সমান সমান 36, বি সমান সমান 14, অথবা এই দুটো যোগ করে 50। এটা হচ্ছে আমাদের সঠিক আনসার, অপশন নাম্বার সি। তো এইভাবে সূত্র ফেলে আমাদের অঙ্কগুলো। আর তাহলে আমরা এই ধরনের অঙ্ক যখনই আমরা দেখব, যেহেতু এখানে প্লাস আছে, তো এইটা আমাদের প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা বা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি আমরা পরপর যোগ করে দেবো। এখানে যদি মাইনাস থাকে আমরা তাহলে বিয়োগ করে দেবো। এটা যদি মাইনাসের ক্ষেত্রে হতো তাহলে 36 মাইনাস 14, তাহলে থাকছে 22। এই এই মানে মাইনাস থাকলে বিয়োগ, প্লাস থাকলে যোগ। তো এই ধরনের অঙ্ক সবসময় এই প্রসেসেই চলবে, কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র প্লাস এবং মাইনাসের পরিবর্তনের ক্ষেত্রে আমাদের আনসার পরিবর্তন হবে।